জয় জওয়ান, জয় কিষান, জয় ভারত। আজকের এই পর্বের ভিডিওটা যে সমস্ত ভারতবাসীর বা যে সমস্ত মায়ের বীর সন্তানরা ভারতের বিভিন্ন আর্মির বিভিন্ন পোস্টে আছেন, সেটা স্থলসেনা হোক, নৌবাহিনী হোক বা বিমান বাহিনী হোক, তাদের প্রত্যেককে এবং প্রত্যেকটা ভারতবাসীকে ডেডিকেট করা হচ্ছে। কারণ আমরা আজকে সকালবেলায় চলে যাচ্ছি সিয়াচেন বেস ক্যাম্প দেখার জন্য। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। সিয়াচেন বেস ক্যাম্প আসার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এখন আমরা প্যানামিক ভিলেজের দিকে এগোচ্ছি। আর যেখানে দেখুন রাস্তাটা কিন্তু মানে সরু টারম্যাক রোড, পুরোটাই এখনো পর্যন্ত টারম্যাক রয়েছে। পাথর দিয়ে এক পাশে রয়েছে পাথরের ওয়াল, আর বাঁ পাশে যাওয়ার সময় বাঁ পাশে কিন্তু আমাদের সাথে সাথেই বয়ে চলেছে শিয়ক রিভার। এই মুহূর্তে আমরা প্যানামিক ভিলেজ এসে পৌঁছালাম। প্যানামিক ভিলেজেও কিন্তু অনেক স্টেইং অপশন আপনারা পেয়ে যাবেন। আর এখানে যদি বলা তাহলে প্যানামিক মেন ভিলেজ থেকে 2 কিলোমিটার আগে, মানে আমরা পিছনে ফেলে রেখে এসেছি, সেখানে কিন্তু একটা ন্যাচারাল হট স্প্রিং আছে। একটু মেন রোড, মানে এই যে টারম্যাক যে রোডটা আছে, টারম্যাক রোড থেকে বাঁ হাতে একটু কাঁচা রাস্তায় উঠতে হবে। উঠে আপনারা দেখে নিতে পারেন সেই হট স্প্রিং, বা চাইলে আপনারা এখানে হট স্প্রিংয়ে একটা হট বাথও নিয়ে নিতে পারেন। সাসমা ভিলেজে আমরা এখন রয়েছি। আর সাসমা ভিলেজে এখানে একটা চেকপোস্ট আছে, যেখানে আমাদের এই যে অনলাইন পারমিটটা সেটা দেখাতে হবে। সাসমাতে যে আর্মি চেকপোস্ট আছে, সেখানে আমাদের অনলাইন যে রেজিস্ট্রি করা রুট পারমিট আছে, সেই পারমিটের কাগজটা দেখাতে হলো। আর গ্রুপের যে কোনো একজনের আধার কার্ড ওনারা চাইলেন, আমরা একজনের আধার কার্ড দিলাম। সেই আধার কার্ডের নামের এগেনস্টে আমরা টোটাল 8 জনের মধ্যে সিয়াচেনে আজকে এসছি 6 জনের এন্ট্রি হলো। আর ওনারা বললেন যে যাওয়ার সময় আপনারা আপনাদের গাড়ির যে সিরিয়াল নাম্বার সেটা মাথায় রাখুন, খালি বলে দেবেন যে আমরা ব্যাক করছি। হ্যাঁ, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। একটা জিনিস মাথায় রাখবেন, এই সিয়াচেন গ্লেশিয়ার যখন আপনারা দেখতে আসছেন বা সিয়াচেন বেস ক্যাম্প যখন আপনারা ভিজিট করছেন, তখন কিন্তু একটা টাইমিং আছে। টাইমিংটা হচ্ছে এই যে সাসমা চেকপোস্ট, এই সাসমা চেকপোস্টে কিন্তু সকালবেলা 6:30 থেকে জেনারেলি 3টে পর্যন্ত খোলা থাকে। 3টের পরে এখানে আসলে বিকেলবেলা আপনাদের কিন্তু এই বেস ক্যাম্পে যাওয়ার জন্য সমস্ত পারমিট বা সমস্ত কিছু থাকলেও ওনারা আপনাদেরকে আগে এগোতে দেবে না। বাট আজকের দিনে, আজকে হচ্ছে 20শে জুন, আজকের দিনে ওনারা হায়ার অথরিটির কাছ থেকে যে অর্ডার এসছে, যে আজকে থেকে ওনারা কিন্তু বিকেল 4টে পর্যন্ত টাইমিংটাকে এক্সটেন্ড করেছেন। মানে হচ্ছে 1 ঘন্টা এক্সটেন্ড করেছে। মানে সকাল 6:30 থেকে বিকেল 4টের মধ্যে আপনাদেরকে এই সাসমা চেকপোস্টটাকে কিন্তু পার করতে হবে। যদি আপনারা সাসমা চেকপোস্ট এই টাইমিংয়ের মধ্যে পার না করে থাকেন, তাহলে কিন্তু আপনারা সিয়াচেন বেস ক্যাম্প দেখতে যেতে পারবেন না। আর এখনো পর্যন্ত রোড কন্ডিশন কিন্তু ভালোই রয়েছে, পুরোটাই টারম্যাক রোড। এখানে গাড়ি চালাতে বা রাইড করতে প্রবলেম হবে না। আর জাস্ট একটু ভিউটা দেখে নিন। সাসমা বেরিয়ে আসার পরে কিন্তু কোনো মানে আর্মিদের 2-1টা পোস্ট ছাড়া আর কোনো জনমানব নেই। ধুধু রুক্ষ, খালি হচ্ছে বালিয়াড়ি পাহাড়, আর বাঁ পাশ দিয়ে বয়ে চলছে আপনার সারাক্ষণের সঙ্গী শিয়ক রিভার। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম ওয়ার্সিতে। আর সামনে ওয়ার্সির নতুন ব্রিজের কাজ চলছে, আমাদের মনে হয় ডাইভার্ট করতে হবে।
যেটা বলার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখানো। এইটা একটু ভালো করে দেখুন, ওয়ার্সি ক্যাম্প নর্দার্ন লাস্ট ভিলেজ, সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার পথে এই ওয়ার্সিটাই হচ্ছে কিন্তু শেষ জনপদ। এরপরে কিন্তু আর কোনো জনমানবের দেখা পাওয়াটা মুশকিল হয়ে যাবে। আর আপনারা যদি কেউ খাবার দাবার খেয়ে না আসেন, তাহলে এই ওয়ার্সি বা ওয়ার্সির আগে পর্যন্ত যে সমস্ত গ্রামগুলো পড়েছে সেখানে কিন্তু রোড সাইডে প্রচুর হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। মানে হোটেল মিনস হচ্ছে ওই রেস্টুরেন্ট ধাবা টাইপের আছে, সেখান থেকে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিয়াচেন বেস ক্যাম্পের গেটের সামনে। দেখুন পিছনে লেখা রয়েছে ওয়েলকাম টু সিয়াচেন বেস ক্যাম্প। হ্যাঁ, সিয়াচেন বেস ক্যাম্প। এইখানেই কিন্তু ভারতীয় জওয়ানদেরকে শারীরিক এবং মানসিকভাবে তৈরি করা হয় 22,000 ফুট উচ্চতায় পৃথিবীর সর্বোচ্চ ব্যাটেল গ্রাউন্ডে তাদেরকে ডিউটি দেওয়ার জন্য। একবার ভেবে দেখুন, আমাদের বাড়ির যে ফ্রিজ আছে তার রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজের টেম্পারেচার -19 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। আর যেখানে ইন্ডিয়ান আর্মিদের পোস্টিং হয় সেখানকার টেম্পারেচার থাকে -60 ডিগ্রি। আর 160 কিলোমিটার বেগে বয়ে চলে তুষার ঝড়। তার মধ্যেই কিন্তু তারা ডিউটি দিচ্ছে, রক্ষা করছেন আমাদের দেশকে। তাহলে চলুন যাই, দেখে আসি সেই সমস্ত ভারতের বীর সন্তানদের তৈরি করার বেস ক্যাম্প সিয়াচেন বেস ক্যাম্পকে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সিয়াচেন বেস ক্যাম্পে। আর আমার পিছনে আপনারা যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওপি বাবার মন্দির। এটা মূলত ইন্ডিয়ান আর্মির সর্বধর্ম সমন্বয় স্থল। কারণ এখানে দেখুন, আমাদের হিন্দু ধর্মের যেরকম ওং লেখা গেরুয়া পতাকা রয়েছে, খ্রিস্টানদের সাদা পতাকা রয়েছে, শিখদের পতাকা আছে, তেমনি আছে মুসলিম যারা ধর্মাবলম্বী তাদের জন্য সবুজ রঙের পতাকা। এই বেস ক্যাম্প যেখান থেকে আমাদের ভারতের বীর সেনাদেরকে তৈরি করা হয় সিয়াচেনে যাওয়ার জন্য। এখানে তাদের ট্রেনিং হয়, তাদের মানসিক শারীরিকভাবে আরো সক্ষম করে তোলা হয় যাতে তারা সিয়াচেন বেস ক্যাম্পে সার্ভাইভ করতে পারেন। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি ওপি বাবার মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো। দেখুন, ওই যে বললাম ভারতের আর্মিতে কিন্তু সমস্ত ধর্মের মানুষ বা জওয়ানরা কিন্তু ভর্তি হয়। সেই জন্য এখানে শিখ ধর্মাবলম্বী গুরু নানকের ছবি যেরকম রয়েছে, তেমনি রয়েছে আমাদের হিন্দু দেবদেবীর মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি, বজরংবলী থেকে শুরু করে এখানে রাধাকৃষ্ণ, সমস্ত হিন্দু দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পারবেন, গুরু নানকজিকে দেখতে পারবেন। আর খ্রিস্টানদের জন্য রয়েছে দেখুন যীশু খ্রিস্ট, হোলি ক্রস সেটা রয়েছে। আর ইসলাম ধর্মের তো যে কোনো একটা জায়গাতেই নামাজ চলে যায়। আর মধ্যেখানে যেটা রয়েছেন তিনি হচ্ছেন ওপি বাবা। ওপি বাবা যার নামে এই মন্দির, তিনি হচ্ছেন ওম প্রকাশ। ইনি একজন ভারতীয় বীর সেনা জওয়ান ছিলেন, এখানেই কর্মরত ছিলেন, কিন্তু কর্তব্যের সময় বা ডিউটির সময় তিনি একদিন নিখোঁজ হয়ে যান। তারপরে আজ পর্যন্ত তার কি হলো বা তিনি মৃত কিনা বা তার বডি কিন্তু ইন্ডিয়ান আর্মি খুঁজে পায়নি। কিন্তু ধরে নেওয়া হয় তিনি আজও জীবিত আছেন এবং কোনো এক অলৌকিক বলে কিন্তু মানে বর্তমান সিয়াচেনে যে সমস্ত সেনা জওয়ানরা আছেন তাদের স্বপ্নাদেশের মাধ্যমে শত্রুর গতিবিধি বা আসন্ন বিপদ সম্পর্কে জানান দেন। সেই জন্য ওপি বাবা আজও আমাদের মধ্যে না থেকেও কিন্তু রয়ে গেছেন, আমাদের একদম ওতপ্রোতভাবে জড়িত। ইনার নামে কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে রেশন বরাদ্দ করা হয়, তার জন্য প্রতি মাসে দেওয়া হয় মাইনে। যাই হোক, স্যালুট ওপি বাবাকে। কারণ সিয়াচেনে আমরা যেরকম ওপি বাবাকে দেখতে পাই, সেরকম কিন্তু আমরা যখন নাথুলাতে যাই সেক্ষেত্রেও কিন্তু আমরা বাবা হরভজন সিং এর মন্দিরও দেখতে পাই। দুজনা একই রকম ভাবে আজও তাদের দেশের জন্য, আমাদের দেশের জন্য জীবন দিয়ে যাচ্ছেন, রক্ষা করে যাচ্ছেন আমাদের দেশের
অখণ্ডতাকে, রক্ষা করছেন আমাদের দেশের সার্বভৌমত্বকে। অপি বাবার মন্দিরের ঠিক পিছনেই কিন্তু রয়েছে অপি বাবার থাকার ঘর। চলুন এবার এই ঘরটা একবার দেখে নিই। এই হচ্ছে অপি বাবার থাকার ঘর। এখানে তার বিছানা রয়েছে, তিনি নিজে এখানে রয়েছেন, তার ডিউটির জ্যাকেট রয়েছেন। আর সব থেকে বড় কথা, অপি বাবার সম্মানে কিন্তু আমাদের দেশের তেরঙ্গা এখানে রাখা রয়েছে। তার বসার চেয়ার, আলমারি, জ্যাকেট, ইনভার্টার, খাবার থালা, সমস্ত কিছু তার জন্য রাখা রয়েছে। এই সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বরফের চাদর, এটাই কিন্তু হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ারের স্টার্টিং পয়েন্ট। আর এই সিয়াচেন গ্লেসিয়ারে কিন্তু হচ্ছে 22,000 ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ব্যাটেল গ্রাউন্ড, যেখানে আমাদের দেশের বীর সোয়ানরা তাদের দিন রাত এক করে আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে চলেছে। সূর্যের আলোর সাথে সাথে আমরা এসে দাঁড়ালাম কিন্তু সিয়াচেনের ওয়ার মেমোরিয়ালের সামনে। আর এখানে দেখুন সগর্বে উদ্দোলিত হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রীয় পতাকা তেরাঙ্গা। সিয়াচেন গ্লেসিয়ার যে উচ্চতায় অবস্থিত, সেই উচ্চতাতে কিন্তু একটা হেলিকপ্টার পর্যন্ত উঠতে ভয় পায়। আর সেই জায়গায় আমাদের দেশের বীর সেনারা সগর্বে আমাদের এই জাতীয় পতাকা তিরঙ্গাকে উদ্দোলিত করছে আর সুরক্ষিত করছে আমাদের ভারতের অখণ্ডতাকে। হ্যাঁ, ওয়ার মেমোরিয়াল এই সিয়াচেন ভৌগোলিকভাবে এবং ভারতের নিরাপত্তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1949 সালে সিয়াচেনের কোনো ডিমার্কেশন ছিল না। সিয়াচেনের আগে পর্যন্ত এনজে 9842 বলে একটা লাইনকে ডিমার্ক করে ছেড়ে দেওয়া হয়। এরপর কিন্তু ভারতের সরকার এবং ভারতীয় আর্মিরা বুঝতে পারে যে সিয়াচেন আমাদের দেশের নিরাপত্তার জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রাকৃতিকভাবে তৈরি একটা বরফের প্রাচীর, যা নাকি আমাদের শত্রু দেশ একটা নয় দুটো গণপ্রজাতান্ত্রিক চীন আর পাকিস্তান এই হাত থেকে রক্ষা করবে। তার ফলে কি হয় না, 1984 সালে অপারেশন মেঘদূত এবং 1987 সালে অপারেশন রাজীবের মাধ্যমে এই 700 স্কোয়ার কিলোমিটার জায়গাটাকে ভারতের মধ্যে নিয়ে আসা হয়। তারপর 2003 সালের নভেম্বর মাসে ভারত এবং পাকিস্তান দুই দেশ এক চুক্তির মাধ্যমে সিজফায়ার করে এবং তখন কিন্তু একটা এজিপিএল মানে অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশনিং লাইন তারা নির্ধারণ করেন এবং এই লাইনটার নাম দেওয়া হয় সাল্টাদোর রিচ। এই 110 কিলোমিটার এই লাইনের পশ্চিম পারে সুরক্ষা দিচ্ছে পাকিস্তান আর পূর্ব পারে রয়েছে ভারতীয় সেনারা। চলুন এবার ঘুরে দেখি আমরা সিয়াচেন ওয়ার মেমোরিয়াল, আর স্মরণ করে নিই 1984-তে অপারেশন মেঘদূত এবং 1987-তে অপারেশন রাজীব এবং আজকের দিন পর্যন্ত সেই সমস্ত সিয়াচেন ওয়ারিয়ার্সদেরকে। এই ওয়ার মেমোরিয়ালে আসলে আপনারা দেখতে পারবেন একটা সিঁড়ি রয়েছে, সিঁড়িটা যাচ্ছে হেভেনের উদ্দেশ্যে। আর খুব ভালোভাবে দেখবেন এখানে ইন্ডিয়ান আর্মির 22 জন জওয়ান রয়েছে। প্রত্যেকটা জওয়ানকে কিন্তু 1000 ফিটের দূরত্ব হিসেবে ধরা হয়, মানে 22,000 ফুট উঁচুতে রয়েছে যে সিয়াচেন গ্লেসিয়ার, সেটাকে ডিনোট করা হয়। আর তলায় এই যে তিনটে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, চারটে, এটা কিন্তু মাউন্টেনকে রিপ্রেজেন্ট করে। আরও একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে ওয়ার মেমোরিয়ালটা যেখানে আছে এটা হচ্ছে এই গ্লেসিয়ারের সেন্ট্রাল পার্ট। মোট 3টে পার্ট নিয়ে কিন্তু গ্লেসিয়ারটা তৈরি। আমার ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে নর্দার্ন পার্ট, যেটাকে বলা হচ্ছে সাল্টারুর রিচ। এখান থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরেই হচ্ছে পাকিস্তান। আর আমার বাঁ হাতের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ, বা এটাকে বলা হচ্ছে সাদার্ন পার্ট অফ দ্য গ্লেসিয়ার। আর এইখান থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরেই রয়েছে চীন। তার মানে বুঝতে পারছেন এই যে গ্লেসিয়ার, সিয়াচেন গ্লেসিয়ার ভারতের সার্বভৌমত্বের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। তাই কিন্তু আমাদের দেশের বীর জওয়ানরা তাদের প্রাণ উৎসর্গ করেও তারা কিন্তু আমাদের দেশকে রক্ষা করে চলেছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই সমস্ত ভারতীয় আর্মিদের সুস্থ
এবং দীর্ঘায়ু যেন তারা প্রদান করে, কারণ তারা আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের সমস্ত ভারতবাসীর সুখ স্বাচ্ছন্দ্য, এই যে আমরা এত ঘুরছি, এত ব্লগিং করছি, এটা কিন্তু তাদের জন্যই। কারণ আজকে তারা এই 22,000 ফুট উচ্চতায় -60 ডিগ্রি টেম্পারেচার, যেখানে 160 কিলোমিটার বেগে তুষার ঝড় বয়, সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু আমাদের দেশকে রক্ষা করছে। আমি স্যালুট জানাই, আমি নয়, আমাদের এন্টায়ার ট্রাভেলার্স ডায়েরির পরিবারের পক্ষ থেকে ইন্ডিয়ান আর্মিদেরকে স্যালুট জানাই, কুর্নিশ জানাই সেই সমস্ত মহান মা বাবাদের যারা নাকি এই সমস্ত বীর সন্তানকে জন্ম দিয়েছে আমাদের দেশকে রক্ষা করার জন্য। এই ভিডিওতে এর পরে আর কিছু বলার থাকে না, এখানেই আমরা সিয়াচেন গ্লেসিয়ারের ভিডিও শেষ করছি। আর আপনারা সবাই মিলে একবার সদর্পে বলুন, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।